যে মহারাজের যে আদর্শ সারা ত্রিপুরা রাজ্যের যে জনগোষ্ঠী আছে যে জনসংখ্যা আছে আগামী দিনে কিভাবে আমরা একসঙ্গে কাজ করে এবং কোন দিক যদি আমরা লক্ষ্য করে ওই দিকে ভালো যদি আমরা যাইতে পারি, ওইটাই মহারাজের আজকে মূল তাদের লক্ষ্য উদ্দেশ্য। আজকে পার্টি আমরা যে কোনো পার্টিতে কেন সমর্থন করি, গেছে অনেকে এখন বর্তমানে মা বাবার চিকিৎসাধীন, যে আশা নিয়ে চাকরি পেয়েছিল, মাসিক একটা বেতন পেত, ওইটা দিয়ে সংসার প্রতিপালন করা আজকে এই 10,323 পথে। অথচ কথা দিয়েছিল তৎকালীন এই যে নেদার চেয়ারম্যান বর্তমান যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এই যে সুনীল দেওধর, একটা গাঁজাখুর সুনীল দেওধর, রতনলাল নাথ, এই সুনীল দেওধর গাঁজাখুর আছিল এককালীন। মিমি মজুমদার বর্তমান যে বাদারঘাটের যে ইয়েতে, তার সঙ্গে মিলিত হয়ে RSS বাহিনী গুন্ডা বাহিনীকে তারা লালন করেছিল, এই যে গাঁজাখুর। এরপরে এদিকে দিল্লি থেকে অমিত শাহ, তৎকালীন বিজেপির যে সভাপতি, আস্তবল ময়দানে আগরতলায় ওইখানে কথা দিয়েছিল তারা ভিশন ডকুমেন্টে যে বছরে 50,000 চাকরি, বেকার যুবক যুবতী, যারা ছাত্র তারা ল্যাপটপ, যারা কর্মচারী তারা যে বেতন, আর যারা বেকার আছে, যারা ব্যবসায়ী বৃন্দ আছে তাদেরকে জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো। আজকে বর্তমানে আমরা কি দেখি, বাজারে যদি যাই নাগালের বাইরে জিনিসের যে দাম। তো এই যে জুমলাবাজি মিথ্যাবাদী RSS বাহিনী দিয়ে পরিচালিত এই যে বিজেপি IPFT সরকার যখন 2018 সনের পরে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ অবধি এখন 5 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমাদের খুদ এখানের বর্তমানে 48 করমসারাতে MLA দিবাচন্দ্র রাংখল 5 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আজকে এই আমরা এলাকার জন্য কি উন্নয়ন করেছে কে? আজকে দিবাচন্দ্র রাংখল অনেকে ক্লাস 9-10 যে ছাত্র তারাই চিনে না, সে কি কাজ করেছে বিজেপিতে। আজকে দেখা যাচ্ছে এককালীন তৃণমূল কংগ্রেস, এককালীন যুব সমিতি আমলে TUJS করেছিল, বর্তমানে এই যে বিজেপি করেছে এখন। তার কে ছিল আগে অনুগামী ছিল সুদীপ রায় বর্মন এখন কংগ্রেসে। এরকম স্বার্থবাদী, এরকম মিথ্যাবাদী MLA আজকে আমাদের এলাকাতে, বিশেষ করে আমাদের দুমাসরা এলাকাতে আমরা দেখি রাস্তাঘাট, এককালীন এই যে দক্ষিণ দুমাসরা রাস্তাঘাট আসিল, তৎকালীন আমার জেঠু কেশববাসী ত্রিপুরা জুট আমলে যে ইচ্ছলিং করে দিয়েছিল, এটা এখনো ঠিক হয় নাই। একবারে কথা দিয়েছিল বিজেপি যদি আছে, এই 2টা পুকুর আছে, একটা থানার সঙ্গে আর একটা এই অটো স্ট্যান্ডের সঙ্গে, এই 2টা পুকুরকে বরাদ করে এখানে একটা মার্কেট স্টল খোলা হবে। এর আগে তো গ্রোথ সেন্টার নামে এই যে CPM, তখন তপন চক্রবর্তী এসেছিলেন গ্রোথ সেন্টার উদ্বোধনের সময়, বাজার গ্রোথ সেন্টার, এদিকে টাউন হল, কমিউনিটি হল, সব কিছু তৈরি করেছে। অথচ এখন এই টাউন হল এটা অকেজু। তো এইভাবে সারা 70 বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক দল দেখে এসেছি। এখন ইন্টারনেটের যুগ, এখন যে কোনো কথা বা যে কোনোকে লুকিয়ে রাখা নয়, যেটা বাস্তব, যেটা সত্য ওইটাই প্রকাশ করতে হবে। তো কাজেই আগামী দিনে আমাদের যে পার্টির যে মহারাজের যে উদ্দেশ্য, তাই নাকি তার যে উদ্দেশ্য লক্ষ্য কি, আগামী দিনে সারা ত্রিপুরাবাসীকে কিভাবে একটা মুক্ত ত্রিপুরা, একটা আজাদ ত্রিপুরা, একটা স্বাধীন ত্রিপুরা করতে চাই, ওইটাই আদর্শ। একটু আগে আমার মামা বলেছিল, হ্যাঁ, এককালীন বর্তমান বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধানসভা হলো একটা পবিত্র স্থান, যেখানে মানুষের সুবিধা অসুবিধা, মানুষের যে কি চাহিদা ওইটা নিয়ে আলোচনা করা। আজকে পবিত্র বিধানসভা দাঁড়িয়ে আজকে শম্ভুলাল চাকমা এই যে কি বলে RSS বাহিনী দিয়ে পরিচালিত বিজেপি MLA কি বলেছিল, যে ত্রিপুরা রাজ্যের যেগুলি মাদ্রাসা সংস্থা প্রতিষ্ঠান আছে ওইখানে বলে উগ্রপন্থীর কারখানা, ওইখানে বলে একটা উগ্রপন্থীর তৈরি করার কারখানা, এই যে মাদ্রাসা স্কুল। অথচ মাদ্রাসা স্কুল হলো একটা আমাদের মুসলিম ভাইদের যে যারা ছেলে মেয়েরা ওইখানে পড়াশোনা করে তারা ওইখানে তারা শিক্ষা লাভ করে। তো কিভাবে আজকে এই যে বিজেপি পরিচালিত MLA শম্ভুলাল চাকমা ওইখানে মাদ্রাসা স্কুলে কিভাবে উগ্রপন্থী তৈরি কারখানা বলে আখ্যায়িত করে, এটা খুব দুঃখের পরিতাপ এবং দুঃখের বিষয়। বিজেপি এইটাই চায়, তারা ধর্মের নামে, তারা জাতি গোষ্ঠীর নামে, তারা রাজনৈতিকভাবে ওইটাকে পরিচালনা করে যাতে ভেদাভেদ সৃষ্টি করতে পারে। আজকে ধর্মের নামে মুসলিম আর বুদ্ধিস্টরা যাতে ভেদাভেদ হয়, মুসলিম আর হিন্দুরা যাতে ভেদাভেদ হয়,
মুসলিম আর হিন্দু এবং খ্রিস্টানের যদি ভেদাভেদ হয় তারা ওইটা লাভালাভি